ওয়েলকাম টু বেস্ট এডুকেশন সাইট। চলে আসলাম আজকের ক্লাস নিয়ে। আজকের টপিকস হচ্ছে পার্সোনালিটি। বিহেভিয়ারাল সায়েন্সে আজকে আমরা পড়ব পার্সোনালিটি সম্পর্কে। পার্সোনালিটি বলতে কি বুঝে এবং এর কিছু ফ্যাক্টরস, কম্পোনেন্ট, তার সাথে ইম্পর্টেন্স এবং এরিকসনের থিওরি সহ আমরা কিছু অংশ পড়ব আজকের ক্লাসে। তো প্রথমত হচ্ছে ডেফিনিশন অফ পার্সোনালিটি। আসলে পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি? পার্সোনালিটি consists of distinctive patterns of behavior including thoughts and emotions that characterize each individual's adaptations to the situations of his or her life. অল্টার মিসেল 1976 উনি বলেছেন যে ব্যক্তিত্ব হচ্ছে যে কোনো মানুষের আচরণের স্বতন্ত্র নির্দেশনা এবং সেটার চিন্তা ভাবনা এবং আবেগগুলো নিয়ে গঠিত। প্রত্যেকটি মানুষের জীবনের যে গঠিত অংশটা বা চিন্তা ভাবনা থাকে এবং তাদের যে স্বতন্ত্র আচরণের যে একটি নির্দেশনা প্রকাশ করে সেটাকে পুরোটাকে তার লাইফের একটি পার্সোনালিটি, ব্যক্তিত্ব আচরণের স্বতন্ত্র প্রকাশ করার একটি অংশ হিসেবে সে ব্যক্তির পার্সোনালিটিটা বোঝাচ্ছে। Personality is the sum of activities that can be discovered by actual observations over a long enough period of time to give reliable information. এই ব্যক্তিত্বটাকে ওয়াটসন আবার বলছেন যে উনি একজন সে বলছেন যে ব্যক্তিত্ব হচ্ছে এমন একটি অ্যাক্টিভিটিস এর ফলাফল যে যে ফলাফলের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে সত্যিকারের পর্যবেক্ষণ করে আবিষ্কার করা যেতে পারে। মানে একটি মানুষ কি রকম তাকে আমরা অনেকদিন ধরে অবজারভেশন করার মাধ্যমে সেই মানুষটার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সেটা তার পুরো অ্যাক্টিভিটিসটা থেকেই সে ব্যক্তিটা কি রকম, এক্সট্রোভার্টেড না ইন্ট্রোভার্টেড, সে কি গুরুগম্ভীর নাকি সে খোলামেলা সবার সাথে মিশে না আন্তরিক, মানে এই ব্যাপারগুলো তখনই বোঝা যায় তার পুরো অ্যাক্টিভিটিটাকে যখনই আমরা একটা সাম আপ করব তখন থেকে যে একটা প্রকাশ পাবে সেটা কি বলছি পার্সোনালিটি ওয়াটসন। According to American Psychiatric Association 1987 বলছে যে পার্সোনালিটি refers to deeply ingrained patterns of behavior which include the way one relates to, perceive and thinks about the environment and oneself. ব্যক্তিত্ব বলতে এখানে বোঝাচ্ছে সে আচরণের গভীরভাবে আবদ্ধ কোনো নির্দেশনাগুলোতে, যার মধ্যে একটি তার যেটার মধ্যে পরিবেশ সম্পর্কিত থাকতে পারে অথবা ব্যক্তির নিজের সম্পর্ক থাকতে পারে অথবা কোনো চিন্তার উপায় অন্তর্ভুক্ত থাকতে পারে। টোটাল তিনটা জিনিস নিয়ে একটা প্যাটার্নটা দেখা যেতে পারে। Personality is the dynamic organization within the individual of those psychological systems that determine his unique adjustment to his environment. গর্ডন অ্যালপট বলেছেন যে ব্যক্তিত্ব তার মনস্তাত্ত্বিক সিস্টেমগুলোর মধ্যে যা তার পরিবেশের বা অন্যান্য সমন্বয় নির্ধারণ করে অথবা সেই ব্যক্তির মধ্যে গতিশীল সংগঠনের একটি মনস্তাত্ত্বিক প্রকাশটাকে সে বলছে ব্যক্তিত্ব। Personality may be defined as the most characteristic integration of an individual's structure, modes of behavior, interests, attitudes, capacities, abilities, and aptitudes. ব্যক্তিত্ব আচরণ, আগ্রহ, দৃষ্টিভঙ্গি, সক্ষমতা, ক্ষমতা এবং দক্ষতা এবং বৈশিষ্ট্যগুলোর কাঠামোর পদ্ধতির সর্বাধিক বৈশিষ্ট্যযুক্ত সংহতকরণের হিসেবে যে কোনো ব্যক্তিকে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। কম্পোনেন্ট অফ পার্সোনালিটি, কম্পোনেন্ট অফ পার্সোনালিটির কিছু উপাদান আছে, সেটাকে ভাগ করা হচ্ছে যে ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলিজেন্স, বিহেভিয়ার। ফিজিক্যালের মধ্যে আছে যে কোনো ব্যক্তির হাইট, ওয়েট, কালার, ফেসিয়াল এক্সপ্রেশন, ফিজিক্যাল হেলথ। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর কোনো ব্যক্তির পার্সোনালিটিটা অ্যাপিয়ার হয়। ইমোশনাল দিক দিয়ে ফিয়ার, অ্যাঙ্গার, লাভ, জেলাস, গিল্ট, ওয়ারিস। ইমোশনাল এই কম্পোনেন্টের উপরে তার ইমোশনাল পার্সোনালিটিটা আমরা দেখতে পাই। ইন্টেলিজেন্স অথবা ডাল। বিহেভিয়ার জেনেটিক, কাইন্ড, অ্যাফেকশনেট, মানে এক একজনের বিহেভিয়ারের মানে এক একজন মানুষের প্রতি ভক্ত হয়ে যায় সেই রকম একটি বিহেভিয়ার প্রকাশ করা যায়। তো
এখানে হচ্ছে ৪ টা ভাগে ভাগ করা হচ্ছে। ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলিজেন্স অ্যান্ড বিহেভিয়ার। তাদের সাব পয়েন্ট গুলো হচ্ছে এগুলো। দেন হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং পার্সোনালিটি। পার্সোনালিটির কিছু ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং আছে যে কি কারণে পার্সোনালিটিটা ভেরি করতে পারে একজনের থেকে আরেকজনে। The factor affecting personality can be divided into two classes, biological and environment. যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বায়োলজিক্যাল ভাবে, একটা এনভায়রনমেন্টাল ভাবে। বায়োলজিক্যাল এর মধ্যে আছে হেরিডিটি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ফিজিক্স, নার্ভাস সিস্টেম। এই চারটি ফ্যাক্টরস মিলে হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস। দেন হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আছে ফ্যামিলি, টিচার, peer group, siblings group, sibling relationships, mass media, culture. এখানে দেখা যাচ্ছে যে environmental এর মধ্যে হচ্ছে ফ্যামিলি, টিচার, peer group, sibling রিলেশনশিপ, মাস মিডিয়া, কালচার। এই প্রত্যেকেই মিলে হচ্ছে environmental ভাবে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হিসেবে কাজ করে। দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ পার্সোনালিটি। পার্সোনালিটির কিছু ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্স গুলো এখানে তুলে ধরা হয়েছে। পার্সোনালিটি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, ইজ অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন কন্ট্রিবিউটিং টু ওয়ানস সাকসেসফুল ইন লাইফ। ব্যক্তিত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জীবনে কারো সাফল্যের অবদান রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বহন করে এই পার্সোনালিটি। Enough care has to be exercised by the parents at home and teachers at school in molding the personality of children. যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো মানুষের ব্যক্তিত্বকে বাড়ি থেকেই সেটা লালন পালন করতে থাকে। বাবা মা অথবা স্কুল শিক্ষকদের দ্বারা যথেষ্ট যত্ন নেওয়া ভাবে এই শিক্ষাটা অর্জন করে। ব্যক্তিত্বটা এক একজনের এক এক রকম প্রকাশ পায়। A good strong personality helps the child to be emotionally stable, adjust to the various social maladies which he may come across in the lifespan. Good personality traits not only help the individual to get a good reputation and social standing in the society but also help achieve goals in life. এখানে বোঝানো হচ্ছে যে একটি ভালো স্ট্রং পার্সোনালিটি ব্যক্তিত্ব যে কোনো শিশুকে আবেগময় হতে সহায়তা করে এবং বাচ্চাদের ক্ষেত্রেও আবেগগত ভাবে স্থিতিশীল হতে এবং বিভিন্ন সামাজিক সামঞ্জস্য অসুস্থতার সাথে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করে, যা জীবনকাল জুড়ে এই ধরনের প্রবলেম আসলেও সেটার সাথে খাপ খেয়ে চলার একটি অভ্যাস তৈরি হয় এবং সেই ব্যক্তিত্বের মাঝে সেটা ফুটে ওঠে। আর ভালো ব্যক্তিত্বের যেটা হচ্ছে গুড পার্সোনালিটি বৈশিষ্ট্য ব্যক্তিকে কেবল সমাজে সুনাম এবং সামাজিক অবস্থান অর্জনে সহায়তা করে না, তা জীবনের লক্ষ্য অর্জনেও সহায়তা করে। গুড পার্সোনালিটি Personality development helps you gain recognition and acceptance from the society as well as people around us. ব্যক্তিত্ব বিকাশ মানে যে কোনো মানুষকে সমাজ এবং তার চারপাশের লোকদের কাছ থেকে স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করে। Personality development plays an essential role not only in an individual's professional but also personal lives. ব্যক্তিত্বের বিকাশ কেবল একজন ব্যক্তির পেশাদারি শুধু প্রকাশ করবে তা না, ব্যক্তিত্বের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গুরুত্বপূর্ণ রোল হিসেবে কাজ করবে। It makes an individual disciplined, punctual and asset for his or her organization. এটি তার স্বতন্ত্র প্রতিষ্ঠানের জন্য পৃথক শৃঙ্খলাবদ্ধ থাকতে পারে অথবা সময়নিষ্ঠ হতে পারে অথবা একটি সম্পদ হিসেবেও কাজ করতে পারে। যে কোনো মানুষের এক একজনের ব্যক্তি তার এই পার্সোনালিটি এক ধরনের সম্পদ হিসেবে বা সময়নিষ্ঠ শৃঙ্খলাবদ্ধ হিসেবে কাজ করতে পারে। Classification of personality দুই ভাগে ভাগ করা যায়, by types and by traits of factors. এরপরে আমরা বাই সাইকোলজিক্যাল যে টাইপসটা আছে সেটার উপরে ডিপেন্ড করে ডক্টর কার্ল জি জাং classified people into two main groups, namely extroverts and introverts. Extroverts ভাবে কিছু করে এবং কিছু এক্সট্রোভার্টেড ভাবে করে। Classification of personality by types এবং by traits of factors অনুযায়ী এবং types on based on
sociability psychological types সেখানে হচ্ছে on the basis of sociability Dr. Carl G. Jung classified people into two main groups namely extroverts and introverts এখানে সাধারণত মেইনলি এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টস সম্পর্কে ইয়ে করেছে সেখানে কি আছে যে এক্সট্রোভার্টস দেখছি আমরা extroverts are people who are sociable, take interest in others, and like to move with and are skilled in etiquette. এক্সট্রোভার্ট হচ্ছে তারা এই ধরনের ব্যক্তিত্ব মানুষ যারা মিলেমিশে চলে আর অন্যের প্রতি আগ্রহী থাকে এবং তাদের সাথে যে কেউ চলাফেরা করতে পারে এবং তাদের মধ্যে এক ধরনের শিষ্টাচার দক্ষতা থাকে এবং তারা সবার সাথে মিশুক থাকে যেটাকে এক কথায় বলে আমরা they are friendly and sociable and not easily upset by difficulties তারা বন্ধুত্বপূর্ণ থাকে মিশুক এবং অসুবিধা হলে তারা সহজে বিচলিত হয় না এবং সেটার সাথে খাপ খেয়ে নেয় they are dominated by emotions whereby they make decisions quickly and act on them without delay তারা আবেগ দ্বারা প্রভাবিত কখনোই হয় না এবং যার মাধ্যমে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো কিছুতেই তারা দেরি করে না এই যে কোনো কাজ করতে তারা খুব দ্রুত আহ, কাজগুলোকে সামনে এগিয়ে নিতে পারে ডিলে করে না কাজ করতে দেরি করে না they are realistic and face the problem of this of life objectively তারা বাস্তববাদী এবং বস্তুনিষ্ঠভাবে জীবনের সমস্যার মুখোমুখি হয় জীবনের তারা মানে যে কোনো বাস্তববাদী থাকে এবং তারা সহজে যে কোনো সমস্যার মুখোমুখি হলেও তারা সেটাকে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করে দেন হচ্ছে introverts introverts যারা introverts are those who are interested in themselves their own feelings emotions and reactions introverts তো হচ্ছে তারা যারা নিজের সম্পর্কে আগ্রহী না এবং তাদের নিজস্ব অনুভূতি আবেগ এবং প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ হয় they are busy in their own thoughts and are self centered তারা তাদের নিজস্ব চিন্তাধারায় ব্যস্ত থাকে এবং সকেন্দ্রিক তারা সেলফ সেন্টার থাকে আর কি দে আর রিজার্ভ এন্ড লাইক টু ওয়ার্ক অ্যালোন তারা সাধারণত রিজার্ভ প্রকৃতি মানে গম্ভীর্যপূর্ণ থাকে একা একা কাজ করতে পছন্দ করে এবং সবার সাথে মিলেমিশে কাজ করে না they are very sensitive and are unable to adjust easily to social situations তারা খুব সংবেদনশীল এবং সামাজিক পরিস্থিতিতে সহজেই সামঞ্জস্য করতে অক্ষম they are inclined to worry তারা চিন্তায় থাকে অনেক সময় many poets philosophers scientists and artists belongs to this group আমাদের অনেক কবি দার্শনিক বিজ্ঞানীরা এবং শিল্পীরা তারা হচ্ছে ইন্ট্রোভার্টেড গ্রুপের সাথে ইন্ট্রোভার্টস পার্সোনালিটি বহন করে there are very few people who are pure extrovert or introvert এখানে অনেক মানুষ আছে যারা কেউ extrovert introvert থাকে the majority of people are introverts having the qualities of extroverts and introverts introverts in different proportions বেশিরভাগ লোকই বিভিন্ন অনুপাতে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট দুটোরই গুণাবলী সম্পূর্ণ মানে প্রপোর্শন অনুযায়ী থাকে কেউ ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মিক্সচারও থাকতে পারে the following are some of the personality traits কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি cheerfulness প্রফুল্লতা থাকতে হবে গুড ম্যানার্স তাদের ভালো আচরণ থাকে স্পোর্টসম্যানশিপ এবং খেলাধুলায় খুবই মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব থাকে অনেস্টি সততা কাইন্ড দয়ালু লাইফ মানে যে কোনো একটি আহ, আহ, তাদের লক্ষ্য থাকে এবং এম তারা ওই লাইন বরাবর চলতে থাকে লোয়ালিটি আনুগত্য রিয়েলিবিলিটি বিশ্বাসযোগ্যতা সেন্স অফ হিউমার তাদের সেন্স অফ হিউমার মানে তার রসিকতাও করে মজাও করে টেকফুলনেস যে কোনো কিছুকে মোকাবেলা করার জন্য ডিসিশন নেওয়ার জন্য টেকফুলনেস এইভাবে সেই কাজটা করে উইলিং টু হেল্প আদার্স তারা অন্যদের সাহায্য করতেও ইচ্ছুক থাকে পার্সোনালিটি ট্রেটস অফ এ নার্স একজন নার্সের ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি প্যাশনস কমিটমেন্ট ডেডিকেশন পাঞ্চুয়ালিটি হার্ড ওয়ার্ক অ্যালার্টনেস অফ মাইন্ড শৃঙ্খলতা দায়িত্ব ধৈর্য প্রতিশ্রুতি উচ্ছন্ন সমানুবর্তিতা এবং যে কোনো কাজ করার একটি হার্ড ওয়ার্ক করার মানে ক্যাপাবিলিটি থাকে এবং যে কোনো কিছুতে তারা মনের সতর্কতা বুঝতে পারে যে কখন কি তার প্রয়োজন সেইভাবে তার মনকে ইমোশন কন্ট্রোল করতে পারে যেটাকে বলা হয় গুড ফিজিক্যাল স্ট্যামিনা অ্যাডাপ্টিবিলিটি টু ফলো ডিফিকাল্ট
টাইম শিডিউলস। ভালো শারীরিক মানে স্ট্যামিনাটা খুবই থাকে ভালো এবং খুব ভালো পন্থায় তারা কাজ করতে টায়ার্ড ফিল করে না এবং উপযুক্ত সময়সূচি অনুসরণ করতে তারা যোগ্যতা সম্পন্ন থাকে। অ্যাবিলিটি টু থিঙ্ক ইন ক্রাইসিস, টু টেক ইন কুইক ডিসিশন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি যে কোনো সংকট মুহূর্তে তাদের ভাবার ক্ষমতাটাও আছে। কাম, প্লেজেন্ট, কম্পেশন and আন্ডারস্ট্যান্ডিং, শান্ত, মনোরম এবং সহানুভূতিশীল থাকে এবং বোধগম্য থাকে তাদের মাঝে। গুড টিম স্পিরিট থেকে ভালো দলচেতনা থাকে এবং দলের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। অ্যাবিলিটি টু হেল্প এন্ড সাপোর্ট পিপল উইদাউট গেটিং সেন্টিমেন্টালি অ্যাটাচড, সংবেদনশীলভাবে জড়িত না হয়ে যে কোনো অভাবী লোকেদের সাথে যাদের প্রয়োজন তাদের পাশে এসে তাদের সহায়তা করে সেবা করার এক ধরনের ক্ষমতা থাকে একজন নার্সের। ব্যক্তিত্ব সম্পন্ন নার্সের। দ্য মাইন্ড ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। মনকে আমরা তিন ভাগে ভাগ করি: কনসাস, প্রিকনসাস, আনকনসিয়াসনেস। সচেতন, চেতনা এবং অচেতন যেটাকে আমরা বলি। সচেতন হচ্ছে মাইন্ড কন্টেইনস থিংস দ্যাট অকুপাই ওনস কারেন্ট অ্যাটেনশন। মনের মধ্যে এমন জিনিস থাকে যা একজনের বর্তমান মনোযোগ দখল করার জন্য চেষ্টা করে, যেটা সচেতন অবস্থায় যেটা সচেতন ভাবেই করা হয়। প্রিকনসিয়াস লেভেলটা হচ্ছে মাইন্ড কন্টেইনস থিংস দ্যাট আরন্ট কারেন্টলি ইন কনসিয়াসনেস বাট ক্যান বি অ্যাসেসড। মনের মধ্যে এমন জিনিস এমন কিছু ঘটে যা বর্তমানে সচেতন নয় অথবা এটা তার বেশি অ্যাক্সেসও হয়ে যেতে পারে। কি কনসাস লেভেল থেকে হতে পারে। অবচেতন মনে যেটাকে আর বলে। অচেতনটাকে যেটা বলে মোস্টলি আনএক্সেপ্টেবল থটস, উইশেস, ফিলিংস এন্ড মেমোরিজ দ্যাট আর বিয়ন্ড অ্যাওয়ারনেস। বেশিরভাগ গ্রহণযোগ্য চিন্তা ভাবনা থাকে, ইচ্ছা, অনুভূতি, স্মৃতি যা সচেতনতার বাইরে, মানে এটা মানে কোনো মানে চিন্তার সাথে কোনো কিছু মিল থাকে না, মানে এটা আনকনসিয়াস থেকে আনকনসিয়াস মাইন্ড থেকে চলে আসে। Personality is also divided into three structures. তিনটা স্ট্রাকচারে পার্সোনালিটিকে ভাগ করা হয়: আইডি, সুপার ইগো এন্ড ইগো। আইডিটাকে আমরা মেনশন করতে আনকনসিয়াস সাইকিক এনার্জি, যেটা উপরে মাইন্ডকে ইয়ে করেছি, সেখানে অচেতন মনস্তাত্ত্বিক শক্তি যেটা যেখানে হচ্ছে গভর্ন বাই ইনভলভ instinctual drives, especially those related to sex and aggression, always the pleasure principle, জন্মগত সহজাত ড্রাইভ দ্বারা তারা পরিচালিত হয়, বিশেষত লিঙ্গ এবং অগ্রেশনের সাথে সম্পর্কিত এবং স্ট্রাইভস টু স্যাটিসফাই বেসিক সেক্সুয়াল এন্ড অ্যাগ্রেসিভ ড্রাইভস, বেসিক যৌন এবং আক্রমণাত্মক ড্রাইভগুলোর সাথে তারা সন্তুষ্ট করার চেষ্টা করে থাকে। অপারেটস অন দ্য প্লেজার প্রিন্সিপাল, demanding immediate gratification, think of an infant, মানে তাৎক্ষণিক সন্তুষ্টির দাবিতে যে কোনো একটি শিশুর কথা ভাবেন যে আনন্দিত কথা হতে পারে, তারা সহজেই খুশি হতে পারে, তাদেরকে যে কোনো কিছু কিনে দিলে তারা দ্রুত, মানে এটা আনকনসিয়াস সাইকিক এনার্জি থেকে হয়ে থাকে। মাস্ট বি রিটেইন বাই রিয়ালিটি, বাস্তবতার দ্বারা সংযত থাকতে হবে। আইডি ডমিনেটেড পিপল মোর অফেন ইউজ টোবাকো, অ্যালকোহল, ড্রাগ, মানে যে যার আইডিটাকে কেউ যদি ডমিনেট করে, পার্সোনালিটিটাকে এই লেভেলটাকে যদি ডমিনেট করে, তাহলে সেই ধরনের মানুষগুলো সহজেই নেশাগ্রস্ত হয়ে যায়, সহজে টোবাকো, অ্যালকোহল, ড্রাগস এগুলিতে আসক্ত হয়ে যায় এবং এগুলি ইউজ করে বেশি। সুপার ইগোটা হচ্ছে কনসিয়াস লেভেল, যেটা আমরা মাইন্ডে দেখেছি। সেটা হচ্ছে কি করে যে মোটিভেটস people to act in an ideal fashion according to moral customs of parents culture, always the idealistic principle. পিতামাতা এবং সংস্কৃতির নৈতিক রীতিনীতি অনুসারে তারা তাদের আদর্শ ফ্যাশন অনুযায়ী অনুপ্রাণিত হয় এবং তারা আদর্শবাদী নীতিকে মান্য করে। ইন্টারনালাইজড আইডিয়ালস, হাউ উই ওয়ান্ট টু বি হ্যাপি, অভ্যন্তরীণ আদর্শ তাদের থাকে এবং তারা বুঝতে পারে তাদের কি করা উচিত, কিভাবে আচরণ করা উচিত, এই জিনিসটা তারা জানে। তার কনসার্নস এবং তারা বিবেকপূর্ণ সম্পন্ন থাকে। ইন্টারনালাইজ প্যারেন্টস, অভ্যন্তরীণ পিতামাতার থেকে সেটা ফিল করতে পারে। অ্যাট আউটস উইথ দ্য আইডি, মানে আইডিতে তাদের কোনো মতবিরোধ থাকে। দেন হচ্ছে ইগো, যেটা পার্সোনালিটি এক্সিকিউটিভ করছে এই ব্যক্তিত্বটাকে। সেটা কি হচ্ছে যে ইন্ডিউসেস পিপল টু অ্যাক্ট উইথ রিজন এন্ড deliberation and to conform to the requirements of the outside world obvious the reality principle, মানুষকে যুক্তিযুক্ত বিবেচনার সাথে কাজ করতে এবং বাইরের বিশ্বের প্রয়োজনীয়তার প্রতি আরাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে এবং বাস্তবতা নীতির মান্য করে। তার লার্জলি কনসিয়াস এক্সিকিউটিভ মেডিয়েটর পার্ট অফ দ্য পার্সোনালিটি,
এর বৃহত্তর সচেতন নির্বাহী মধ্যস্থতাকারী অংশ in larger coping with reality by constraining our perceptions, thoughts, judgments and memories. আমাদের উপলব্ধি চিন্তা ভাবনা বিচার এবং স্মৃতি সম্মতকার করে বাস্তবতার মোকাবিলার দায়িত্ব তারা struggle to reconcile and the idea and the super ego আইডিয়া এবং সুপার ইগোতে তার পুনরায় সেটাকে রিকল করে পুনর্মিলন করার চেষ্টা করে মানে দুইটার সাথে কানেক্ট করার চেষ্টা করে operates on the reality principle justifying the ideas desire in price ways that will realistically bring long-term pleasure rather than pain. বাস্তবতার নীতিতে কাজ করে আইডির আকাঙ্ক্ষাকে এমনভাবে সন্তুষ্ট করে যা বাস্তবিক ভাবে যে কোনো দীর্ঘমেয়াদী আনন্দ পরিবর্তে সেটার সাথে সংযুক্ত থাকে আইডি ইজ ইন্টারলি ইন দ্য আনকনসিয়াস মাইন্ড যেটা আমরা আইডি বলছি সেই আইডিটা হচ্ছে সম্পূর্ণ আনকনসিয়াস পুরোপুরি অচেতন মনে হয়ে থাকে সুপারিক এবং ইগো ডিভাইডেড বিটুইন কনসিয়াস এন্ড আনকনসিয়াস এই দুটোর মাঝে কিন্তু সুপারিক এবং ইগোটা থাকে আনকনসিয়াস এবং conscious and unconscious মাইন্ডের মধ্যে ফুডস আইস ব্রেক আইডিয়া অফ দ্য মাইন্ড স্ট্রাকচার ফুড ব্রেকস একটা আইস ব্রেক একটা মাইন্ড স্ট্রাকচার করেছে এই পার্সোনালিটি স্ট্রাকচারের সাথে মিল রেখে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ফর understanding the mind's conflicts between pleasure seeking and social restraint আনন্দ সন্ধান এবং সামাজিক সংযোগের মাধ্যমে মনের দ্বন্দ্বগুলো বোঝার জন্য একটি বিভ্রান্তি দান এখানে একটি স্ট্রাকচারের সাথে ইগো সুপার ইগো দুটার দেওয়া হয়েছে যে সুপার ইগো এন্ড আইডি আনকনসিয়াস লেভেল থাকে এর উপরে ভাসমান আছে ইগো ইগোটা হচ্ছে কনসিয়াস লেভেল যেটা আবার প্রি কনসিয়াস থাকে তাহলে এই দুটার এই পিকচারটার মধ্যে দেখা যাচ্ছে যে অপারেটস বেসড অন রিয়ালিটি প্রিন্সিপাল অপারেটস বেসড অন পারফেকশন প্রিন্সিপাল এখানে আনকনসিয়াস লেভেলে মানে নিচের দিকে মানে ভাসমান অবস্থা থাকে না নিচের দিকে থাকে অপারেটস বেসড অন প্লেজার প্রিন্সিপাল যে অ্যাগ্রেসিভ ডিস্ট্রাকটিভ এনার্জি মধ্যে যে সেক্সুয়াল যে এনার্জি যেগুলো আমরা বুঝি সেটা একটু মনে আনকনসিয়াস লেভেল থেকে সেটা একটু ভিতর থেকে আসতেছে অচেতন মন থেকে আর কি দেন হচ্ছে কারেন্ট থটস এন্ড পারসেপশনস স্টোর নলেজ মেমোরিজ এখানে হচ্ছে কনসিয়াস লেভেল থেকে ইগো এবং প্রি কনসিয়াস থেকে দেখানো হয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ডোমেইনস অফ ডেভেলপমেন্ট ডোমেইনস অফ ডেভেলপমেন্টে কি আছে আমরা দেখি যে domains refers to a progressive series of changes that occur in an orderly, predictable pattern as a result of maturation and experience. বিকাশ আসলে পরিপূর্ণতা হয় এবং অভিজ্ঞতার ফলস্বরূপ একটি সুশৃঙ্খল ভবিষ্যৎবাণী পূর্ণ প্যাটার্নে ঘটে থাকে এমন পরিবর্তনগুলোর একটি প্রগতিশীল ধারাটাকে বলা হয় ডোমেন্স ডেভেলপমেন্ট a human being is never static from conception to death change is constantly taking place in the physical and psychological capacities মানব ধারণা থেকে মৃত্যু পর্যন্ত কখনো স্থির থাকে না এবং শারীরিক ও মানসিক দক্ষতা পরিবর্তন ক্রমাগত এটি পরিবর্তন হতে পারে বা জড়িয়ে ধরে চলতে থাকে এক একটি সময় ধাপে চলে abilities interest and personality of the individual change with age বয়সের সাথে এই তাদের ইচ্ছা আগ্রহ ব্যক্তিত্বগুলো পরিবর্তন হতে পারে the person of the ability to think speak and problem solving all development with growing years চিন্তা ভাবনা কথা বলার এবং সমস্যা সমাধানের দক্ষতার ব্যক্তি বছরগুলোর সাথে বিকাশ লাভ করতে পারে মানে বছরের পর বছর সেটা বিকাশ লাভ করে physical development it involves all those changes occurring in a person's body like changes in height weight in the brain heart and other structure and processes and in skeletal muscular neurological features that affect motor skills এখানে যেটা আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টটা বলছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি তার দেহে ঘটে যাওয়া সমস্ত পরিবর্তনগুলো যেমন উচ্চতা ওজন মস্তিষ্ক হৃদয় অন্যান্য কাঠামোগুলো এবং প্রক্রিয়াগুলোতে মোটামুটি দক্ষতাগুলোকে প্রকাশ পায় এবং সেই প্রভাবিত হতে পারে কঙ্কাল পেশি স্নায়বিক বৈশিষ্ট্যের সাথে জড়িত at puberty boys girls and undergo growth and development very fast বয়সন্ধিকালে ছেলে এবং মেয়েদের খুব দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে
Cognitive development, it involves uh, it all those changes that occur in mental activity, including sensation, perception, memory, thought, reasoning, and language. Um, যেটাকে আমরা যে এটি সংবেদন, উপলব্ধি, স্মৃতি, চিন্তা ভাবনা, যুক্তি এবং ভাষার সহ মানসিক ক্রিয়াকলাপে ঘটে যাওয়া সমস্ত পরিবর্তনের সাথে জড়িত থাকে। Psychological development, it includes all those changes that concern a person's personality, emotions, and relationship with others. এটি এমন সমস্ত পরিবর্তনগুলোর সাথে অন্তর্ভুক্ত করে যা একজন ব্যক্তির ব্যক্তিত্ব, আবেগ এবং অন্যান্যের সাথে সম্পর্কিত বিষয়টিকে উদ্বেগ করে। সোসাইটি distinguishes between children, adolescents, and adults. সমাজ শিশুদের, কৈশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে পার্থক্য করে। কিছু ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট আছে, যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস গুলো কাজ করে। সেই কাজগুলো হচ্ছে যে পার্সোনালিটি ইজ আ ডাইনামিক গ্রোয়িং থিং ডিফারেন্ট ইন ইচ পার্সন অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই দ্য ফলোইং থ্রি ফ্যাক্টরস: এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অর সোশ্যাল ফ্যাক্টরস, যেখানে আমরা হেরিডিটি, ইনফ্লুয়েন্স অফ হোম, অর্ডার অফ চাইল্ড, দ্য ফার্স্ট বর্ন চাইল্ড মে বি ডমিনেটেড, বংশগতি, বাড়ির প্রভাব, বাড়ির একটি প্রভাব থাকে, সন্তানের ক্রম, প্রথম জন্মগ্রহণ থেকে সন্তানের প্রাধান্য থাকতে মানে প্রাধান্য থাকতে পারে। দেন হচ্ছে অনলি চাইল্ড মে বিকাম এ প্রবলেম চাইল্ড, মানে যে বাচ্চাটা হয় সেই শুরু থেকে যদি সমস্যার মধ্যে থাকে, সমস্যা হতে পারে। দেন হচ্ছে স্কুল এন্ড পিয়ার গ্রুপ, কমিউনিটি এন্ড সোশ্যাল রুলস, টিভি, সিনেমা, রেডিও এন্ড নিউজ পেপার, এগুলি সবগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল আর সোসিওলজিক্যাল ফ্যাক্টরস। বায়োলজিক্যাল ফ্যাক্টরস হচ্ছে এন্ডোক্রাইনাল গ্ল্যান্ডস এন্ড পার্সোনালিটি, তার মধ্যে আছে থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর মধ্যে হচ্ছে সেক্স গ্ল্যান্ড, ব্লাড গ্লুকোজ লেভেল। এক্সটার্নালি ইম্পোজড বায়োলজিক্যাল কন্ডিশন, তার মধ্যে হচ্ছে ড্রাগ, অ্যালকোহলিজম, ডিজিজ এন্ড ডাই। পার্সোনালিটি এন্ড দ্য নার্স, পার্সোনালিটি এন্ড দ্য নার্সের মধ্যে আমরা একটু দেখি কি আছে, যে an understanding of personality will help the nurses to predict her behavior as well as the behavior of others. ব্যক্তিত্ব একটি বোঝা, মানে যে কোনো নার্স তার ব্যক্তিত্বের মাধ্যমে তার আচরণের পাশাপাশি অন্যের আচরণের প্রভাব মানে সহায়তা দিতে পারে। মানে তার আচরণ যদি ভালো থাকে, সে তার নিজের ব্যক্তিত্ব বুঝতে পারে, বোঝার সাথে সাথে যে বিহেভিয়ারটা সে শো করবে, সেই বিহেভিয়ারের সাথে অন্যদের সাথে তাদের একটা আচরণগত সহায়তা করবে এবং তাদেরকে মানে একে অপরের রিলেশনশিপ ডেভেলপ করতে সহায়তা করে। Major decisions of the depend upon this knowledge, selection of a career, spouse and colleagues. জীবনের প্রধান সিদ্ধান্তগুলো জ্ঞানের উপর নির্ভর করে, যেমন একজন কর্ম মানে কলিগের সাথে কর্মজীবনের ক্ষেত্রে প্রত্যেক সহকর্মীদের নির্বাচনের ক্ষেত্রে হতে পারে। Her relationship with friends and relatives depend upon her expectations of their behavior from an understanding of their personality. এখানে যে বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে তার সম্পর্ক খুব ভালো থাকে এবং তাদের ব্যক্তিত্বের সাথে সে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্যে থাকে এবং আচরণের প্রত্যাশার উপর নির্ভর করে যে কিরকম রিলেশনশিপ ডেভেলপ করবে। সাকসেসফুল নার্স উইল হ্যাভ এ স্ট্রং অ্যান্ড প্লেজিং পার্সোনালিটি। একজন সফল নার্সের জীবন এবং আনন্দদায়ক ব্যক্তিত্ব থাকে এবং besides possessing such professional qualities and integrity, dignity, mental abilities, pose, self-confidence, dependability থাকে। তার সাথে কি থাকে, যে একটি মর্যাদা, মানসিক ক্ষমতা, ভদ্রতা, আত্মবিশ্বাস, নির্ভরযোগ্যতার মতো পেশাদারী গুণাবলী সে ধারণ করে এবং তার পাশাপাশি কি জিনিস তার মধ্যে থাকে, she must have personal qualities like sympathy, understanding, friend lines and adaptability. তার পাশাপাশি সে আরো কিছু অর্জন করে, সেটা হচ্ছে যে সহানুভূতি, বোঝাপড়া, বন্ধুত্ব এবং অভিযোজন যোগ্যতার মতো ব্যক্তিত্ব গুণাবলী সে অর্জন করে। Passion appreciate a nurse must who brings physical comfort to them with her skills and who understands their emotional difficulties caused by illness. রোগীদের এমন একজন নার্স প্রশংসিত করতে পারে রোগীরা তার কি কি দক্ষতা দিয়ে তাদের কাছে শারীরিক স্বাচ্ছন্দ্য বয়ে আনেন এবং যারা অসুস্থতার কারণে তাদের মানসিক সমস্যাগুলো বুঝেন, যে যাদেরকে কেয়ার দিতে চাই তাদের যদি আমরা তার মানসিক সাইকোলজিক্যালটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি নার্সরা, তখন
সেই নার্স কে ওই পেশেন্টটা খুব পছন্দ করে এবং তারা বুঝতে পারে যে এই নার্স তার প্রবলেমটাকে রিয়েলাইজ করতে পারছে, সেই জিনিসটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। সে দেন সে অ্যাপ্রিসিয়েট করে প্যাশনকে, প্যাশন যখন অ্যাপ্রিসিয়েট পায় তখন সে নার্সের কেয়ারটাও কি ভালো মতো নেওয়ার চেষ্টা করে এবং সে দ্রুত আরোগ্য লাভ করে। The nurse must also have a good health, face, neat appearance, willpower, higher standard of moral values, sense of humor, teaching, managerial capabilities, self-control, friendly interpersonal relationship. একজন নার্সকে অবশ্যই স্বাস্থ্যকর স্বচ্ছ থাকতে হবে এবং তার গুড হেলথ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে, হাস্যরসের মতো মনোবল থাকতে হবে, শিক্ষাদান করা, পরিচালনা করার ক্ষমতা, স্বনিয়ন্ত্রণ করা, বন্ধুত্বপূর্ণ, আন্তরিক, ব্যক্তিত্বপূর্ণ, এগুলো সবগুলো সম্পর্কে তার হচ্ছে এই গুণাবলীগুলো থাকতে হবে। এরপর হচ্ছে ইরেকশন 8 লাইফ স্টেজেস 1959, সেখানে কি আছে যে ইরেকশনের 8টি লাইফ স্টাইল আছে। সেই 8টি লাইফ স্টাইলের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 থেকে 0 টু 18 মান্থস ইনফ্যান্সি যেটাকে বলা হয়। সেখানে ডেভেলপমেন্টাল টাস্ক হচ্ছে ট্রাস্ট, মিসট্রাস্ট, বিশ্বাস অথবা বনাম অবিশ্বাসের মধ্যে। ছোট যখন বেবি থাকে তখন সে কাকে বেশি বিশ্বাস করতে চায়, টেস্টিং অফ দ্য trustworthiness of the infant significant others. শিশুর তাৎপর্যপূর্ণ অন্যদের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা করে যে significant relations কার সাথে ডেভেলপ হয়, মাদার, and favorable outcome হচ্ছে hope, trust and optimism। এখানে কি হয় যে এই সময়টাকে 0 থেকে 8 মান্থের মধ্যে বাচ্চারা শুধুমাত্র মা অথবা তার সিগনিফিকেন্ট ফাদার যে আশেপাশে স্থানে থাকে তাকেই সে বিশ্বাস করতে থাকে। 18 মান্থস টু 3 ইয়ার্স যেটাকে আর্লি চাইল্ডহুড বলা হয়। আর অটোনমি ভার্সেস ডাউট যেখানে সাহিত্য শাসনের নিজের মধ্যে অথবা সন্দেহ, যেটা টেস্টিং অফ দি ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিস ইন রিলেশন টু সিগনিফিকেন্ট আদার্স, প্যারেন্টস, যেটি সিগনিফিকেন্ট রিলেশনস হচ্ছে প্যারেন্টস, ফেভারেবল আউটকাম, সেলফ কন্ট্রোল, অ্যাডিকুয়েসি। এখানে সে কি করে যে উল্লেখযোগ্য অন্যদের ক্ষেত্রে স্বতন্ত্র দক্ষতার পরীক্ষা করে এবং সে প্যারেন্টসকে সেই সময় আরো বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করে এবং প্যারেন্টস এর সাথে সে স্বতন্ত্রভাবে চলাফেরা করার চেষ্টা করে। সেলফ কন্ট্রোল, সে নিজে নিজে হাঁটতে পারে, নিজে নিজে খেতে পারে, চলতে পারে। এই সেলফ কন্ট্রোল গুলো সে এডুকেশন গুলো দক্ষতা অর্জন করে। 3 to 5 years middle childhood ইনিশিয়েটিভ অ্যান্ড কিল, এখানে সে কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করে অথবা সে অপরাধ করে। টেস্টিং আউট অ্যাবিলিটিস টু কমপ্লিট ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বেসিক ফ্যামিলি পারপাস, সিগনিফিকেন্ট রিলেশন হচ্ছে বেসিক ফ্যামিলি এবং ফেভারেবল আউটকাম হচ্ছে পারপাস সুইচ কোন অ্যাক্টিভিটি। এখানে সে নিজে নিজে কিছু করতে চায়, কিছু নিজে নিজে ইনিশিয়েটিভ নিয়ে করতে চায়, যদি এটা নষ্ট হয়ে যায় তখন সে নিজেকে অপরাধ মনে করতে থাকে। সে যখন এই অ্যাবিলিটিসটা যে কাজ করেছে অ্যাবিলিটিসটা যখন করে তখন যখন সে প্রবলেম ফেস করে তখন যে নিজেকে গিলটি ফিল করে। এই জিনিসটা সে সিগনিফিকেন্ট রিলেশন বেসিক ফ্যামিলির মধ্যে হয়, প্যারেন্টস এর সাথে, তারপর সিস্টার ব্রাদার তাদের সাথে এই ধরনের প্রবলেম গুলো সে যখন দেখে যে সে যে কাজটা করতে যাচ্ছে করতে পারছে না, সেটা নষ্ট হচ্ছে, তখন সে আমি কাজটা করে ভুল করছি, নিজেকে গিলটি ফিল করে আর কি। দেন হচ্ছে 5 to 12 years লেট চাইল্ডহুড ইন্ডাস্ট্রি ভার্সেস গিল্ড। এখানে মানে যে কোনো কিছু শিল্প করে অথবা সে অপরাধ বোধ করে। গেইনিং মাস্টারি অফ কালচার টুলস, এখানে দেখা যায় যে বাইরের বিশ্বের সাথে সম্পন্ন করার জন্য সে কিছু দক্ষতা অর্জন করে। স্কুলে যায়, স্কুলে যে সে কিছু শিখে যখন সে কিছু করতে পারে তখন সে কিছু শিল্প মানে কিছু আবিষ্কার করতে পারে। আর যদি সে কিছু না করতে পারে সেখান থেকে নষ্ট হয়ে যায় তাহলে সে নিজেকে গিল্টি ফিল করে। কম্পিটেন্স, তার দক্ষতা বাড়তে থাকে। ডেভেলপিং ইন্টেলেকচুয়াল সোশ্যাল ফিজিক্যাল স্কিলস, তার ইন্টেলেকচুয়াল লেভেলটাও ডেভেলপ হতে থাকে এবং তার সাথে সাথে ফিজিক্যাল সামাজিক যে শারীরিক দক্ষতা সেটাও কি ডেভেলপ হতে থাকে। 13 to 19 ইয়ার্স অ্যাডোলেসেন্ট আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এখানে তার নিজেকে নিজে সে আইডেন্টিফাই করতে পারে এবং তার অবজেক্টিভ রোল মানে ভূমিকা ধরনের বিভ্রান্তি থাকে। ডেভেলপিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, সে নিজেকে আবিষ্কার করতে পারে, সে যে কি রকম দেখতে, তার মধ্যে কি কি আছে, সে এখন কি করতে পারে, এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারে। এটা পিয়ার গ্রুপস যদি হয় যে
যদি ফ্রেন্ড যদি হয় ফ্রেন্ডের মধ্যে সে বুঝতে পারে যে ফ্রেন্ড কিরকম, সেটা বয়েজ অ্যান্ড গার্লস হতে পারে এবং বয়েজ টু বয়েজ হতে পারে, গার্লস টু গার্লস হতে পারে, এই ধরনের পেয়ার গ্রুপস হতে পারে। অ্যাওয়ারনেস অফ সেলফ অ্যান্ড ইউনিক ইন্ডিভিজুয়াল, এখানে এক ধরনের সচেতনতা ডেভেলপ হয় তাদের মাঝে। 20 to 40 years early adulthood intimacy versus isolation, এখানে ঘনিষ্ঠতা অথবা বিচ্ছিন্নতা দুটোই মধ্যে থাকে, মিটিং অফ আইডেন্টিটি উইথ অ্যানাদার টু অ্যাচিভ ইন্টিমেসি। এই এই ঘনিষ্ঠতার জন্য সে কিছু মার্জিং করে, মার্জিং অফ আইডেন্টিটি করে, দুটো দুটো মিলায়, যেটা ফ্রেন্ডস হতে পারে, অ্যান্ড ফর্মিং ক্লোজ রিলেশনশিপ, মেকিং কেরিয়ার কমিটমেন্ট। এখানে সে একজন মেয়েকে ভালো লাগলো বা একজন ছেলেকে ভালো লাগলো, তার নিজেদের মধ্যে একটি কমিটমেন্ট হয় এবং তারা সারা জীবন একই সাথে থাকার কমিটমেন্ট করে, তাদের মধ্যে একটি ক্লোজ রিলেশনশিপ ডেভেলপ করে। 40 to 65 years mutual adulthood and middle age, generatively versus stagnation, উদ্যত স্থবিরতা অথবা সাধারণতা, যেটা আর কি থাকে। ইনভেস্টিং ক্রিয়েটিভ এনার্জি ইজ প্রমোটিং দ্য সোশ্যাল ওয়েলফেয়ার, এখানে দেখা যায় যে সামাজিক কল্যাণও তারা নিজেদেরকে পরিচিত করতে পারে, সৃজনশীল শক্তি হিসেবে বিনিয়োগ করে। হাউসহোল্ড মানে পরিবারের জন্য খরচ করে, দেখে যে তার যা আয় করেছে সেগুলো পরিবারের জন্য ইউজ করে। কেয়ার কনসার্ন ফর ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ফ্যামিলির মানুষদের জন্য এক ধরনের চিন্তা থাকে, ফ্যামিলি কিভাবে খাবে, কিভাবে চলবে, ফ্যামিলির পরিবার মেম্বার গুলি কিভাবে চলবে, এইগুলি নিয়ে কনসার্ন থাকে এবং সোসাইটির জন্য তারা চিন্তা করে, সোসাইটিতেও তারা অবদান রাখে। 60 to 65 to date old is ego integrity versus despair, এখানে অহংকারও থাকতে হবে অথবা হতাশাও থাকতে পারে। acceptance of the life on a life as both, এখানে কি হতে পারে যে জীবনের গ্রহণযোগ্যতা সার্থকভাবে জীবনযাপন করতে পারে, সেটা দয়ালু হতে পারে। স্যাটিসফ্যাকশন উইথ লাইফ, তার এই দয়ালুর উপরে ডিপেন্ড করে তার লাইফটা স্যাটিসফ্যাকশন কিনা সেটা সে আইডেন্টিফাই করতে পারে। অ্যাকচুয়ালি ইলেকট্রনের এই স্টেজেস এতটুকু ছিল পার্সোনালিটি ক্লাস, এখানে শেষ করছি আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ, নেক্সট ক্লাস নিয়ে আবার দেখা হবে। এই বলেই শেষ করছি, আল্লাহ।